ইন সার্ভিস যদি ইন্টারভিউ দেয়, সেখানে এসে এসে লজ্জা পাওয়ার থেকে ওরা না আসাটা অনেক বেটার। ইন সার্ভিস গুলোই এটা। আমি একদম ড্যাম শিওর জয়শ্রী ম্যাডাম যেটা বলেছে, আমি ড্যাম শিওর এগুলো ইন সার্ভিসই হবে। আমি ড্যাম শিওর। কেননা কিন্তু অনেকে তো যাচ্ছে বলছেন। টাইম থাকে তো, যাই গিয়ে পরীক্ষা দিয়ে আসি, প্রিপারেশনটা নেওয়াই আছে আগের বছর, এরকম ব্যাপারটা। আর ওই ক্লাসই তো পড়াচ্ছি। তাহলে স্যার ওরা কি সুযোগ পাবে? না, ওরা তো সুযোগ পাবে না, এটা বলেই দেওয়া আছে। ও, আর ওই এখন তো স্যার। প্রথমে যারা প্রথম দিকে যারা ইন্টারভিউতে যারা যাচ্ছিলেন না ইন্টারভিউ দিতে, তাদের তো কোনো না কোনো কারণে ডিস্টার্ব হচ্ছিল, মানে সেটা ক্যান্সেলই হোক যাই হোক, তাহলে সেই খবরটা তো মোটামুটি বাকিদের কাছেও পৌঁছে গেছে। ওই জন্য হ্যাঁ, স্যার, ইন্টারভিউরা মানে বেশিরভাগটাই যাচ্ছেন না আর কি। হ্যাঁ, স্যার আরেকটা কথা আমি জিজ্ঞাসা করি স্যার, বলছি যে ইন্টারভিউ তো ছিলেন, তো ডেমোটা কি বোর্ডে সম্পূর্ণ লিখছে না স্যার, না লিখলেও হচ্ছে? দাদা, কোনো টেনশন নেই, আপনি পারলেন পারলেন, না পারলেন না পারলেন। আপনাকে একটা জ্যামিতি একটা টুল দিয়ে দেবে, যদি 5 নম্বর টেবিলে পড়ে তাহলে কনফার্ম একটা ওইটা দিয়ে একটা ডেমো বলেন, আপনার যা ইচ্ছা আপনি ডেমো বলেন, ওনারা বুঝে যাবে, আপনাকে এমনি থামিয়ে দেবে। বুঝতে পারলাম। স্যার আজকে ডেমো দেওয়া ছিল, যার যার ইচ্ছা মতো করার। বাহ, মানে আজকে যার যার ইচ্ছা পড়ার বা যে স্যার টেবিলে পড়েছে সেই চলে টেবিলে হয়তো গেছিল। ওই ম্যাডাম ছিল হয়তো। স্যার 5 নম্বর টেবিলে যা খুশি স্যার দিতে পারবো নিজের মতো? 5 নম্বর টেবিলে আপনি যা খুশি দিতে পারবেন নিজের মতো। হুম। মানে আমার কখন বান্ধবীর কালকে একটা পড়েছে 4 নম্বর টেবিল। কি বলছে ও? মানে ওর পরীক্ষা আছে কালকে 13 তারিখ। কোনো অসুবিধা নেই। কেন আমি বলি আপনাকে, আপনাকে ওরা আপনাদের নদিয়ায় স্যার বাড়ি? হ্যাঁ, হতে পারে। আমি তো সবার স্বপ্ন দিয়ার স্টুডেন্টদের টিচার না আমি। তো আমাকে আমার কাছে যত ইচ্ছা আছে তাতে স্টুডেন্ট পাবে, হবেই হয়তো, হতে পারে। ও 4 নম্বরে আছে বললো। দেখুন ম্যাডাম, আমি বলবো আপনাকে একটাই কথা, 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এগুলো দিয়ে কিচ্ছু এসে যাবে না। কেন? তার কারণ হচ্ছে কি ম্যাডাম, আপনাকে একটা টপিকে ওদের এরকম সেট করাই আছে, ঠিক আছে? ওনারা একটা টপিক আপনাকে দেবে, আর আপনি একটা টপিক আপনার ওনাদের সাথে কনভারসেশনের মাধ্যমে আপনি একটা টপিক ওনাদেরকে বুঝিয়ে দেবেন কিভাবে একটা স্টুডেন্টকে আগ্রহী করে তুলবে বা প্রেরণা যোগাবে। এই যখনই কোশ্চেনটা বলবে আপনি আপনার টপিক করে এবার ব্যাস হয়ে গেল। যেটা আপনি প্র্যাকটিস করে যাবেন বা যেটা আপনার বেস্ট, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আপনাকে ওনাদের মানে ওনাদেরকে আপনার টপিকের ভেতরে একটু ঢুকতে লাগবে, মানে ঢোকাতে লাগবে। কেননা আপনি এখানে মুখ বন্ধ করে বসে থাকবেন, এটা ঠিক হবে না। আর বিশেষ করে বলবো, ইংরাজি আর অঙ্ক এই দুটো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম হচ্ছে। ইংরাজির ট্রান্সলেশন তো করতেই দিচ্ছে দেখছি সবাইকে। হুম। স্যার ট্রান্সলেশন আজকে আমাদের অঙ্ক, ইংরেজি আর বাংলার বেসিক গুলো একটু করে জিজ্ঞেস করুন স্যার সবাইকে। না, আমি চেষ্টা চেষ্টা করছি আজকে অঙ্কের ডেমো নেবো সবার কাছ থেকে। স্যার অঙ্ক আর ইংরেজি আজকের দিনটা করে দিন, দিয়ে আবার একদিন বাংলা হ্যাঁ, আর। কেন আমি বলি, এই সমস্ত আমি ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমাম দেখেছি আপনার সাবজেক্টিভের মধ্যে, আমি কাউকে দেখিনি ইংরেজির কোনো টপিকে বলতে, গ্রামারের কোনো টপিক বলতে, বা হ্যাঁ আমার স্যার ওগুলোই বলছি স্যার, আজকে ওই বইয়ের বাইরে একটু আদার্স যে গ্রামার বা ব্যাকরণ যেগুলো আছে সেগুলো একটু ধরুন। আমি তো রোজ বলি আপনাদেরকে যে ম্যাডাম আপনারা প্র্যাকটিস করুন, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো ট্রান্সলেশন। কেননা আমরা ইংরেজি শিখি না যেভাবে বোর্ডে শেখাচ্ছে বা বোর্ড